এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নগরী গ্রাম পঞ্চায়েতের আমগাছি গ্রামে। আমগাছি গ্রামে এই বাড়িতেই থাকতেন ওই আদিবাসী মহিলা, যাকে বেধড়কভাবে মারধর করা হয়েছে। এই যে রুম রয়েছে দেখতে পাচ্ছেন, এই রুমের ভেতরেই কিন্তু গতকালও ওই আদিবাসী মহিলা ছিল, যেটা বর্তমানে পুলিশের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এই রুমেই কিন্তু মারধর করা হয় প্রথম, তারপর এখান থেকে বের করে নিয়ে আসা হয় ওই আদিবাসী মহিলাকে। দেখাবার চেষ্টা করব এই যে বাড়ির উঠান, এই বাড়ির উঠান যেখানে আমি রয়েছি, এই বাড়ির উঠানের মধ্য দিয়ে এই বাড়ির ঠিক পাশে এই যে গলি রাস্তা রয়েছে, জঙ্গলের দিকে যাচ্ছে যেই রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু নিয়ে আসা হয় ওই আদিবাসী মহিলাকে এবং মারধর করতে করতে এখান থেকে নিয়ে আসা হয়। স্থানীয় সূত্রে এখানে যারা জানতে পারছি, এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছে, তারা যেটা একটু আগে আমাদেরকে বলছিলেন যে ওই মহিলাকে এতটাই জোরে মারধর করা হয়েছে, সেই কিন্তু এই বাড়ির মধ্যেই অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়া অবস্থাতেই তাকে কিন্তু ঠিক এই যে জঙ্গলের রাস্তা, বাড়ির পাশেই জঙ্গল, সেই জঙ্গলের রাস্তা ধরে নিয়ে আসা হয় এই যে মাঠ, এই মাঠের কাছে নিয়ে আসা হয় এবং সেখানে তাকে ফের মারধর করা হয়। এরপর এখান থেকে যখন চিৎকার চেঁচামেচি করতে থাকে ওই মহিলা, তখন আমার সামনে যে জঙ্গল রয়েছে, যে আখের ক্ষেত রয়েছে, সেই আখের ক্ষেত, সেখানেই কিন্তু নিয়ে যাওয়া হয় ওই আদিবাসী মহিলাকে এবং তাকে ফের মারধর করা হয়, প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়। তারপর গ্রামবাসীরা এখান থেকে ওই যে জঙ্গলের ছবি এখন দেখতে পাচ্ছ, সেখানে ছুটে যায় এবং সেখানে গিয়ে তাকে উদ্ধার করে। পরবর্তী ক্ষেত্রে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ আসে এবং তাকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করে, গুরুতরভাবে জখম হয়েছে এবং তাকে সাথে সাথেই কিন্তু বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। কালকে আমরা ঠিক 6টা নাগাদ, 6টা কিংবা 6টা 10-15 এরকম, তো একা মহিলা থাকতেন এখানে। তার মধ্যে এই 4-5 জন মনে হয় এদিকে চলে গিয়েছিল, নিয়ে পালিয়ে গিয়েছিল। প্রচণ্ড মারধর করেছে ওকে, পুরো ব্লাড, এই মুখটা পুরো টুকরে দিয়েছে আর পেটে বুকে সব মেরেছে। ইতিমধ্যেই এই ঘটনায় দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে। ইতিমধ্যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কী কারণে তাকে খুন করার চেষ্টা বা এই ধরনের মারধর, সেই বিষয়টা পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে। যদিও পুলিশের পক্ষ থেকে পরকীয়ার একটা বিষয়কে তুলে ধরা হচ্ছে, কিন্তু সেটা আদৌ কতটা যুক্তিযুক্ত রয়েছে কিনা বা কী জন্য মারধর করা হয়েছে, সমস্ত কিছুই কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। যদিও বিজেপির পক্ষ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে ওই মহিলাকে গণধর্ষণ করা হয়েছে, এমনটা অভিযোগ করা হচ্ছে। সমস্ত বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে এই বিষয়টিতে। একদিকে যেমন বাড়ি থেকে ঠিক 1 থেকে 1.5 কিলোমিটার দূরে এইভাবে নৃশংসভাবে মারধর, প্রাণে মেরে ফেলার চেষ্টা, ঠিক কেন এই কাজ করলো, ওই দুজন বা এর সাথে আরও কেউ যুক্ত রয়েছে কিনা, সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। ক্যামেরায় বিক্রমের সাথে হিমাদ্রি, TV9 বাংলা।